হাদি দায়িত্ব নেন কনভেনর ও মুখপাত্র হিসেবে। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলেন এবং বিদেশি, বিশেষ করে ভারতের প্রভাবের বিরুদ্ধে কণ্ঠ উত্থাপন করেন। ভারতের আধিপত্যবাদের সবচেয়ে স্পষ্ট সমালোচক হিসেবে তার নাম দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকের কাছেই হাদি হয়ে ওঠেন এমন এক রাজনীতির প্রতীক যে রাজনীতি কখনো বিক্রি হয়নি। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর হাদি ঘোষণা দেন এক সাহসী সিদ্ধান্তের। ঢাকা ৮, মতিঝিল ও শাহবাগ আসন থেকে স্বাধীন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ। কোনো দলের ছায়া নয়, কোনো আপোষ নয়। সামনে ২০২৬ সালের ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। তার রাজনীতির কেন্দ্রবিন্দু পরিষ্কার রাজনীতি আর যুব অধিকারের প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার বার্তা, ঐক্যের ডাক। অতীতের শাসকদের বিরুদ্ধে তিনি একত্রিত করেন তরুণদের, ভয় নয়, সচেতনতার ভাষায়। এই সময়ে তার জীবন হয়ে ওঠে আরও সক্রিয়, আরও দৃশ্যমান।